হজরতে আলী হজরতে ফাতেমারে আয়েশা বললেন, ফাতেমা আর তো টাকা পয়সা নাই, এখন কি করব? সন্তানরা কান্নাকাটি করতেছে, কিছু একটা দাও, আমি বিক্রি করে আইনা গরিবদের পাই, আমি কি কোনো কিছু নিয়ে আসি। আল্লাহর নবীজি হজরতে ফাতেমার একটা চাদর মোবারক দিয়েছিলেন বিবাহের সময় উপহার হিসাবে মেয়েরে। হজরতে আলীকে হজরতে ফাতেমা বললেন, হে আমার স্বামী, আমার কাছে তার কোনো কিছু নাই, এই একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে আপনি কোনো কিছু নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে চাদর মুবারক নিয়ে যখন বের হইলেন, বিক্রি করলেন মাত্র 6 দিরহাম দিয়া। কয় দিরহাম? 6 দিরহাম দিয়া এই চাদর বিক্রি করলেন। বিক্রি কইরা বাজারে গিয়ে ঢুকবেন, আপনি বাজার করবেন, তরি তরকারি নিয়ে আসবেন, প্রতিমধ্যে 6 জন মিসকিন অর্থাৎ দরিদ্র মানুষের সাথে দেখা। তারা বলে, হে আলী, আপনি তো জীবনে কাউরে ফিরাইয়া দেন নাই, আজকেও আপনার কাছ থেকে আর ফেরত যাইতাম না, আপনি আমারে দেন কিছু। হযরত আলী বললেন, হাতে তো আসই 6 দিরহাম, এখন সন্তান যে অভাব, সন্তান যে না খায়া রয়েছে, স্ত্রী যে না খায়া রয়েছে, এটার আর খবর নাই যে আমি নবীজির জামাতা, আমি ইসলামের কনিষ্ঠ অবস্থায় ইসলাম গ্রহণ করছি, আমার হাত থেকে খালি হাতে ফিরে যাবে এটা হতে পারে না। আমার চাইতে হে আরো বেশি দরিদ্র, আমারও তো এখন 6 দিরহাম আছে, হে তো আরো দরিদ্র। হজরতে আলী একজনকে 1 দিরহাম আর একজনকে 1 দিরহাম, 6 জনকে 6 দিরহাম দিয়া দিলেন। এখন হাতে আর আছে নাই। হজরতে আলী বাজারে আর গেলেন না, আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে একজন উটওয়ালা, একজন ব্যক্তি, এত সুন্দর চেহারা, একটা উট নিয়ে দাঁড়ায় রয়েছে। উটের রশির মধ্যে দরিয়া বলে, হে আলী, আমি বাজারে যাইতে রওনা করছিলাম, আমি এই উটটি বিক্রি করব, তুমি কি কিনবা? আলীর এখন আপনারা কোন যার হাতে নাই 1 টাকা, এখন যদি আয়া হয় গরু কিনবেনি, রাগটা কেমন উঠবো আপনারা? হযরত আলী মনে মনে হয়, ফোকটও নাই টাকা, সন্তান রান্দি চিল্লাইতেছে, আর আমি বিলে উট কিনতাম। হযরতে আলী রাগ রে খুব দমন করে রাখলেন, খুব রাগী ছিলেন। রাখার পরে ওই ব্যক্তিকে হযরতে আলী বললেন, না, আমার পকেটেও টাকা নাই, হাতেও টাকা নাই, ঘরেও টাকা নাই, ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুনই জ্বলে না, আমি কিনবো না। ওই ব্যক্তি বলল, আলী, তুমি উটটা নিয়ে নাও, এখন বাজারে বিক্রি কইরা টাকা আইনা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলে। তাইলে তো সুযোগ ভালো, বিক্রি কইরা আইনা যদি টাকা দিতে হয় তাইলে আমার ভালো অবস্থা। হযরত আলী বললেন, কত দিব? 140 দিরহাম দিবেন। সুবহানাল্লাহ বলে। কয় দিরহাম? 140 দিরহাম দিবেন। হযরত আলী বললেন, হোক না যতই, নিতাছি তো বাগ না, বিক্রি করে না টাকা দিতাম। হযরত আলী উট নিয়ে রওনা হইলেন, বাজারে গিয়ে ঢুকবেন, প্রতিমধ্যে আরেকজন ব্যক্তি দাঁড়ায় বলে, আলী, কি করবা এটা দিয়ে? কয় বিক্রি করবো। কয় কত? কয় তুমিই বলো। কয় না, তুমি কও। কয় 200 দিরহাম। সুবহানাল্লাহ বলে। হযরত আলীকে বললেন, আমি 200 দিরহাম দিব, তুমি ওই উটটি আমাকে দিয়ে দাও। হযরত আলী হিসাব করলেন, 140 দিরহাম এইদিকে গেলে আর তাকে কত? 60 দিরহাম। হযরত আলী বলেন, 6 দিরহাম নিয়ে বের হইলাম, সাথে সাথে দিয়া দিলাম, আবার 140 দিরহাম দিয়া উটের মালিক হইলাম, আবার বিক্রি করলাম 200 দিরহাম দিয়া, কয়েক মিনিটের ভিতরে আবার 60 দিরহামের মালিক হয়ে গেলাম। ভালোই তো ব্যবসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উটটারে দিয়া 200 দিরহাম নিয়া 60 দিরহাম দিয়া ব্যাগ ভর্তি বাজার করলেন, খুশি মনে আনন্দ হইয়া, গম আটা যাই বলেন সব কিছু কিনলেন। প্রতিমধ্যে রওনা করবেন, ওই যে ব্যক্তির কাছ থেকে উট নিয়েছিলেন ওই ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় রইল, বলল, আলী, তোমার কাছে 140 দিরহাম পাই, দিয়ে দাও। হযরত আলী 140 দিরহাম দিয়ে দেওয়ার পর ব্যাগ ভর্তি বাজার নিয়ে যখন বাড়িতে গিয়া ঢুকলেন, ফাতেমা রাগে খুব গরম হয়ে গেছে যে আপনি মাত্র একটা চাদর নিয়ে গেলেন আর ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলেন, এটা আমি ধরবো না, আমার সন্তানদেরকেও ধরতে দিব না। আর এখনের মহিলারা, হাই রে জ্বালারি, যদি আপনি ব্যাগ ভর্তি বাজার আইনা দিতে পারেন, এটা যে কই থেকে আইসে আর খবর নাই, তখন দেখবা যাবার যে প্রশংসা শুরু হয়, আছে না নাই? এটার আর খবর নাই কোন জায়গা থেকে আইছে, কোন জায়গা থেকে নিয়ে আসছে স্বামী, এটা কোনো মহিলা
কোনো স্ত্রী আমার মনে হয় না জিজ্ঞেস করে স্বামীরে। আর কোনো কোনো মহিলা জিজ্ঞেস করবো আমরা, জামাইয়ের যে খাচ্ছ, জামাইয়ের যে রবিশ, চেহারার দিকে তাকাইলেই তো মহিলারা ডরায়, আছে না নাই? হ্যাঁ, নবীজির হাদিসের মধ্যে আছে আপনি যা করবেন স্ত্রীর সাথে পরামর্শ করেন। আরে এখন নবীজি দেখেন হজরতে খাদিজাতুল কুবরা, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মধ্যে রুটি দিয়া গরম করতেন আর হজরতে আলী বানায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। হজরতে আল্লাহ নবীর কথা বলছি, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মধ্যে বসতেন আর হজরতে আল্লাহ নবীজি রুটি বানায়া দিতেন আর হজরতে আয়েশা গরম করতেন। এখন যদি এটা কেউ করে হইব বউয়ের কাছে মুড়ি দিয়ে গেছে কি, বলবে কি বলবে না? বলবে। তো যাই হোক, এই দিকে আমি গেলাম না। এখন হজরতে আলী ওই সময় বললেন, ফাতেমা দেখো আমি চাদর নিয়ে গেছিলাম 6 দিরহাম দিয়ে বিক্রি করছি, 6 দিরহাম 6 জন ফকিরকে দিয়ে দিছি। আমি আসার সম্পূর্ণ ঘটনা বললেন। আল্লাহ নবীর কাছে ফাতেমা বলল, আমি নবীর কাছে গিয়ে এই ঘটনার মর্মার্থ আমি জানতে চাই। আল্লাহ নবীর কাছে যাবার পর গিয়া দেখলেন আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে, বলে আলী যেই ঘটনা ঘটেছে সম্পূর্ণ ঘটনা আমি জানি রে আলী। তুমি যেই ব্যক্তির কাছ থেকে উট নিয়েছো, কিনে নিয়েছো, ওই ব্যক্তির বর্ণনা তুমি দাও। হযরত আলী বলে, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন, ও আলী এটা দুনিয়ার কোনো ব্যক্তি না, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আর আলী যেই ব্যক্তির কাছে তুমি এই উটটি বিক্রি করেছো 200 দিরহাম দিয়া, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, আল্লাহর ফেরেশতা হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যেই উটটা তুমি বিক্রি করেছো ওই উট হলো জান্নাত থেকে আল্লাহ পাঠাইলেন, যেই উটের উপরে সওয়ারি হয়ে ফাতেমা জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ওইটাই বলছি, যে দান করছে কয় দিরহাম? 6 দিরহাম, পাইছে কত? 60 দিরহাম। একে কত? 10 গুণ সব পাইছে বেশি। তাইলে দানে বাড়ে না কমে? বাড়ে কিনা কমে? এই যে সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ, সাহাবায়ে কেরামদের ইসার, তারা কখনো কল্পনা করে নাই যে আমার ঘরে নাই, আমার ঘরে নাই, তারা কখনো কল্পনা করে না। তারা সব সময় গরিব মিসকিন অসহায়দের পাশে দাঁড়িয়েছে, ইসলামের জন্য যা কিছু প্রয়োজন কুরবান করেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরাও গরিব মিসকিন অসহায়দের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই?